আসসালামু আলাইকুম সুপ্রিয় অবশেষে কিন্তু কুরুলুস ওরহানের প্রথম ভলিউমের প্রথম ট্রেলারটিও রিলিজ হয়েছে। দর্শক, আমরা প্রথম ট্রেলার যে কি হতে যাচ্ছে কুরুলুস ওরহানের প্রথম সিজনের প্রথম ভলিউমে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। দর্শক, আমরা প্রথম ট্রেলারে একেবারে প্রথমে দেখতে পাচ্ছি বাইজেন্টাইন সেনাবাহিনী এবং এগুলা হচ্ছে একটি দুর্গের ভিতরে। এখানে আমরা বাইজেন্টাইনদের নেতৃত্বে দুটো লোককে দেখতে পাচ্ছি। একজন থাকবেন বুরসার ট্যাকফুর হিসেবে, আরেকজন থাকবেন বুরসার কমান্ডার হিসেবে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে বুরসা মাত্র আর একটি ধাপ দূরেই রয়েছে। দর্শক, ট্রেলারের পর কিন্তু দেখতে পাচ্ছি বাবা ছেলে অর্থাৎ ওসমান বে, ওরহান বে এবং আলাউদ্দিন বে, তারা বাপু তিনজন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন এবং এটা একটা যুদ্ধের ময়দানে এখানে লড়াই শেষ হয়েছে বোঝা যাচ্ছে। এবং এই লড়াইয়ে অবশ্যই ওসমানীয়রা অর্থাৎ কাইরা বিজয়ী হয়েছে, পক্ষান্তরে বাইজেন্টাইনরা পরাজিত হয়েছে। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বাইজেন্টাইন সৈন্যরা শুয়ে রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওরহান বে তার স্ত্রীকে বলতেছে যে আমি সহ আমার সকল আলপদের আজকে রাত্রে একটি দায়িত্ব আছে। কি দায়িত্ব? অবশ্যই কোথাও না কোথাও অভিযানের দায়িত্ব। দর্শক, কুরুলুস ওরহানের প্রথম টিজারে যেমনটা দেখেছিলাম বেশ কয়েকজন লোক যুদ্ধ বিষয় নিয়ে আলোচনা করতেছে বা যুদ্ধের পরিকল্পনা করতেছে। তো সেই যুদ্ধ পরিকল্পনার টেবিলে কিন্তু এবার যোগ দিয়েছেন ওরহান বে। তো আমরা কিন্তু সেখানে বলেছিলাম তাদেরকে যদিও বাইজেন্টাইন লাগতেছে, তবে তারা কিন্তু তুর্কি এবং এরা অনেক বড় বড় এক একজন বে। স্পেশালি এখানে রয়েছেন শাহিন বে, আর শাহিন বের কিন্তু পুরো পরিবার থাকবে, তার ওয়াইফ থাকবে, তার সন্তান থাকবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে বলতেছে আমরা 9 বছর ধরে বুরসা অবরোধ করে আসছি। এর মানে কি? এর মানে হচ্ছে ওই যে আমরা গত আরো বেশ কিছুদিন পূর্বে যে বলেছিলাম যে সিরিজে কিন্তু প্রায় 9 বছরের মতো একটি টাইম জাম্প হতে পারে। তো সেটাই কিন্তু সত্য যে একবার 9 বছর চলে গেছে, তো অবরোধের পর থেকে 9 বছর স্কিপ করা হয়েছে। এর মানে হচ্ছে এই বছরই, মানে এই সিজনেই বুরসা বিজয় হবে। তো এখানে আমরা একটি সেনাঘাঁটিতে দেখতে পাচ্ছি এবং এই সেনাঘাঁটিটা অবশ্যই কাইদের সেনাঘাঁটি। এদিকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি বুরসা দুর্গে বাইজেন্টাইন কমান্ডার এবং ট্যাকফুর হেঁটে চলছেন এবং এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে তাদের দুজনের মাঝখানে একটা লোক রয়েছে যাকে দেখে অনেকটা তুর্কি লাগতেছে। তার মাথায় পাগড়ি রয়েছে, সম্ভবত সে কোনো মুনাফিক হতে পারে। যেহেতু নতুন সিরিজ অবশ্যই এখানে একজন বিশ্বাসঘাতক রাখবে। তো এখন দেখার বিষয় এই বিশ্বাসঘাতকের প্রভাব প্রতিপত্তি ঠিক কতটুকু। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি শাহিন বে বলতেছে আমরা কেন প্রাচীর ভেদ করে ভেতরে যাচ্ছি না। মানে তিনি কিন্তু অনেকটা যোদ্ধা মনোভাবের একজন মানুষ, আমরা এই শব্দটার মাধ্যমে বা এই কথাগুলোর মাধ্যমে বুঝতে পারতেছি। তিনি বলতেছে আমরা কেন প্রাচীর ভেদ করে ভিতরে যাচ্ছি না এবং কেন কাফেরদেরকে মেরে তাদের কল্লা আলাদা করে ফেলতেছি না। তো এখানে আমরা আলাউদ্দিন বেকে বসে থাকতে দেখতেছি। এটা হচ্ছে সম্ভবত কোনো একটা দস্তরখানের কাহিনী, হয়তো সেনা শিবিরে বা সেনা ঘাঁটিতে বেদের সাথে নিয়ে আলোচনা বসেছেন ওরহান বে এবং এর নেতৃত্ব দিচ্ছেন ওরহান বেই। তো এখানে আলাউদ্দিন বের চেহারা দেখে আমি কিন্তু গত ভিডিওতেই বলেছিলাম যে আলাউদ্দিন বে কোনো একটা বিষয় নিয়ে অসন্তুষ্ট অথবা অতৃপ্তিতে ভুগতেছেন এমন একটা কিছু বলেছিলাম। তো সেটা কিন্তু এই ট্রেলার দেখে ভালোভাবেই আঁচ করা যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি সাগর পারে একদল বাইজেন্টাইন, সম্ভবত এরা কনস্টান্টিনোপল থেকে এসেছে। কোথাকার উদ্দেশ্যে? বুরসার উদ্দেশ্যে। যেহেতু বুরসা লম্বা সময় অবরোধ ছিল, ঠিক সেই সময় কিন্তু কনস্টান্টিনোপলের সাথে প্রকাশ্যে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, আর কনস্টান্টিনোপল থেকে কিন্তু তাদেরকে সহায়তা পাঠানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার, অসংখ্যবার। তো ঠিক তেমনই হয়তোবা কনস্টান্টিনোপল থেকে বুরসাকে সাহায্য সহযোগিতা করার জন্য এসেছে এই দলটি, আর তাদের উপর আক্রমণ করেছে ওরহান বে, আলাউদ্দিন বেরা। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বসতিতে ওসমান বে বসে রয়েছে, আর আলাউদ্দিন বে এগিয়ে এসে বলতেছেন আমার ভাই সম্পর্কে যদি আপনার কোনো সন্দেহ থাকে, মানে ওরহান বে সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে দায়িত্বটি আমি পালন করতে চাই। মানে এমন একটি বিষয় যে বিষয়টা হয়তো ওরহান বেকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটাই নেয়ার জন্য আলাউদ্দিন বে ওসমান বের কাছে এসেছেন। আর এটা দ্বারা কিন্তু আরো স্পষ্ট হয় ওরহান বে আলাউদ্দিন বের মধ্যে কোনো একটা ঝামেলা অবশ্যই চলছে। তো যাই হোক দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওরহান বে কারাহালিল সহ সকল আলপরা মিলে বাইজেন্টাইনদের উপর আক্রমণ করতে এগিয়ে যাচ্ছেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং সে বলতেছে এই বিজয় ওরহান এবং আলাউদ্দিনের দুজনেরই হোক। তিনি হচ্ছেন মালহুনাতুন, আর তিনি চান না তাদের সন্তানদের মধ্যে কোনো প্রকার ডিভাইডেড বা নিজেদের মধ্যে কোনো প্রকার লড়াই হোক, এটা তিনি চান না। সেজন্যই বলতেছেন এই বিজয় ওরহান বে এবং আলাউদ্দিন বে দুজনেরই হোক। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে এবং নীলুফার হাতুন মানে হলোফেরা তারা একে অপরের সাথে বিদায় নিচ্ছেন। এখানে ওরহান বে বলতেছেন এখন আলাদা হওয়ার সময়,
আমাদের দুজনের জন্যই আলাদা আলাদা দায়িত্ব অপেক্ষা করছে। যদিও এই কথা অনেকেই আবার মানে শুরু করতে পারেন যে নারীদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে বা ইসাবজাবি, আসলে তেমন কিছু না। বলা হচ্ছে যে আমি যখন বাহিরে থাকবো তখন বসতির দায়িত্বটা তোমার, এটাই বলতেছে যে আমার দায়িত্ব বাহিরে অপেক্ষা করছে আর তোমার দায়িত্ব বসতিতে অপেক্ষা করছে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। এর বাহিরে কিছু না যে যুদ্ধে যাওয়ার জন্য দায়িত্ব অপেক্ষা করছে, এমন কিছু না। তো এখানে নীলুফার খাতুন বলতেছে আমার অপেক্ষা শুধুমাত্র তোমার জন্য। এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি জেরকুতাই বে এবং শাহিন বে বসে রয়েছেন। জেরকুতাই বে বলতেছে যে আজ রাতে বুরসার দরজা খুলে দেওয়া হবে, মানে বুরসা দুর্গের যে ফটক রয়েছে সেই ফটক আজকে রাত্রে খুলে দেওয়া হবে। এখানে জেরকুতাই বেকে দেখি কিন্তু এটা বলার কোনো সুযোগ নেই যে তাকে আগের মতোই জোয়ান রাখা হয়েছে। যদিও টিজার দেখে কিন্তু জেরকুতাই বেকে আগের মতোই লাগছিল, তবে এই ট্রেলারে কিন্তু বিষয়টা স্পষ্ট যে জেরকুতাই বের চেহারায় কিন্তু বয়সের ছাপ পড়েছে, দাড়িতে কিন্তু সাদা রং চলে এসেছে। দর্শক এই যে বললো যে আজ রাতে বুরসার ফটক খুলে দেওয়া হবে, এর মানে কি প্রথম ট্রেলারে কি বুরসা বিজয় হয়ে যাবে এমন কিছু না দর্শক, এমন কিছু না। বরং চলুন আমরা সামনের দিকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি সাগর পারে কিন্তু ফাইট হচ্ছে। এই ফাইটটা হচ্ছে ওই যে বাইজেন্টাইন সৈন্যদেরকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সেই ফাইটটা। এখানে মূলত কনস্টান্টিনোপল থেকে কোনো প্রকার সহায়তা আসবে আর খবর পেয়ে সেখানেই কিন্তু লড়াই করতে এগিয়ে যাবে কাইরা। আর এখানে ওরহান বে, আলাউদ্দিন বে এবং ওসমান বে দুর্দান্ত লড়াই করতেছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি দুর্গের ভিতরে ফাইট হচ্ছে। এটা কি বুরসা দুর্গ? সম্ভবত না। আমি আপনাদেরকে একবারে ট্রেলারের প্রথম দিকে নিয়ে যেতে চাই, যেখানে বলা হচ্ছিল যে বুরসা থেকে আর মাত্র একটি ধাপ দূরে রয়েছে আমরা। এর মানে হতে পারে এটা কোনো একটা দুর্গ, আর এই দুর্গটি প্রথম ভলিউমেই বিজয় করা হবে। আর বিজয়ের পরেই মূলত সেই কথাটি বলা হবে যে এখন আর আমাদের সামনে কোনো দুর্গ নেই, এখন শুধুমাত্র আমাদের সামনে বুরসা দুর্গ রয়েছে আর একটি মাত্র ধাপ আমাদের সামনে অপেক্ষা করতেছে। সুতরাং এটা বুরসা নয় বরং অন্য কোনো দুর্গ হতে পারে, এবং এই দুর্গটা আগামী প্রথম ভলিউমেই কিন্তু জয় হতে পারে। তো এখানে ওসমান বে বলতেছে আমি যখন নিজেকে এখানে কল্পনা করি যে বুরসায়, তখন নিজেকে অনেক একগুয়ে, অনেক অধৈর্য মনে হয়, মানে বুরসা জয় করতে তার আর তর্স হচ্ছে না এমন মনে হয়। তো ট্রেলার একদম শেষের দিকে ওরহান বি বলতেছে এখনই সময় যুগ যুগ ধরে চলে আসা ছায়াকে পিছনে ফেলে নতুন একটি গৌরবময় রাষ্ট্র প্রতিষ্ঠার। আর এই কথাটি ওই যে বললাম যে একটি দুর্গ বিজয় হতে পারে, সেই দুর্গ বিজয়ের পরের কথা হতে পারে। দর্শক সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। প্রথম ট্রেলারটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে সোনালীদের অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাপল ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, কম তেলে মচমচা ভাজা, 100% ডাবল নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি ক্রিস্টাল ক্লিয়ার অস্থির সাউন্ড কোয়ালিটি, আর দাম সেটাও কিন্তু হাতের নাগালে। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একেবারে ঘরে বসেই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে পণ্যটি কিনতে পারবেন।